সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত শুকর, জাল্লা রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্যই মহান প্রভুর দরবারে পরিমত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা ইতিমধ্যে এসেছে, সংক্ষেপে কয়েকটা কথা বলে তারা কত লাভবান হয়েছে। প্রথম লাভবান হইলেন, মসজিদে ঢোকার পর থেকে এখন পর্যন্ত আপনার কোনো গুনাহ হয়নি। সুবহানাল্লাহ কইেন না, কোনো কি হয় নাই, গুনাহ। এক নাম্বার। দুই নাম্বার, মসজিদে ঢোকার পরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যে যা করছেন সুন্নত করছেন নাকি? যারা আসে নাই আপনি তাদের চেয়ে ভাগ্যবান কিনা? আলহামদুলিল্লাহ। 2টা পাইছি। কয়টা পাইছি? 2টা। 3 নাম্বার, আমরা আল্লাহ তাআলার কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। 3 নাম্বার, সালাম বিনিময় করছি। কি বিনিময় করছি? সালাম বিনিময়। 4 নাম্বার, কোরআনের কারিম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, এগুলো আপনারা শুনছেন। প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা আমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, একটা হাদিস শুনেছি। 5 নাম্বার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দরুদ ও সালাম পাঠ করলাম। 6 নাম্বার, কিছু জিকির আজকার করলাম। যারা এখন পর্যন্ত মসজিদে আসে নাই, বলেন তো তারা এগুলো কি কিছু পাইছে? সর্বশেষ নামাজের পরে যে মজাটা আপনারা পাবেন, আমি এখান থেকে নেমে যাওয়ার পরে যারা মসজিদে আসবে, একজন ব্যক্তিরও জুমার নামাজ আদায় হবে না। কি আমার বানানোর কথা এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের সামনে বলতেছেন, যখন খুতবাকারক যখন খুতবার জায়গা থেকে বসে যায়, খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ায় যায়, তখন ওই দরজার মধ্যে যে ফেরেশতারা মুসল্লিদের তালিকা লিখতে থাকে, আজকের জুমার নামাজে কে কে উপস্থিত হয়েছে, আজকের জুমার নামাজে কে কে উপস্থিত হয়েছে, উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনার আমার সামনে যখন আপনার মৃত্যুর পরে যখন আমাদের হিসাবগুলো আমাদের সামনে ভাবে উপস্থাপন করা হবে, আমরা বলবো কি আশ্চর্য, কি আশ্চর্য, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, যেখানে আমার ছোট্ট কাজটাও বাকি নাই, যেখানে আমার বড় কাজটাও বাকি নাই। আল্লাহর কোরআনের কথা, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে আমার জীবদ্দশায় একটা ছোট্ট কথাও বাদ যায় নাই, একটা বড় কথাও বাদ যায় নাই। এটা কেমন কিতাব? ওই কিতাবের মধ্যে আজকে আমরা যারা জুমার নামাজ উপস্থিত হওয়ার জন্য মসজিদে ঢুকছি,
আমার আপনার নামও সেখানে লেখা হয়েছে। কথা কয় না, কি হয়েছে? আমার আপনার নামও সেখানে লেখা হয়েছে। যখন আমি খুতবা থেকে নেমে যাব আপনাদের সামনে দুইটা খুতবা দেওয়ার জন্য, তখন ওই ফেরেশতারা লেখাগুলো বন্ধ করে দিবেন। লেখাগুলো কি করে দিবেন? বন্ধ করে দিবেন তারা খুতবা শোনার জন্য। এজন্যই আপনার আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? এজন্য খুতবা পড়া অবস্থায় কথা বলা হারাম। এজন্য খুতবা বলা অবস্থায় কেউ যদি কথা বলে সে অবশ্যই আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হলো। এজন্যই ওলামায়ে কেরাম বলেন, যখন খুতবা দেওয়া হয় তখন লেনদেন বন্ধ, যখন খুতবা দেওয়া হয় তখন টাকা উঠানো বন্ধ, যখন খুতবা দেওয়া হয় তখন সমস্ত ইশারা ইঙ্গিত বন্ধ, যখন খুতবা দেওয়া হয় লড়াচড়া বন্ধ। কিন্তু আমরা কি মানি নাকি? আমরা তো মানি না। এজন্যই বলতে চেয়েছিলাম, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যেখানে আমি মসজিদে কয়টায় প্রবেশ করেছি এটাও লেখা আছে। কি আছে? আমি মসজিদে কয়টায় প্রবেশ করছি এটাও কি আছে? লেখা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খুতবার আগে মসজিদে প্রবেশ করলো না তার জুমার নামাজ হবে না। তাহলে এই যে আমরা খুতবা দেওয়ার শুরু করার পরে তাকবীর বাঁধিয়ে লাগে যে ব্যক্তিগুলো উজু করতে বলি আছে এদের জুমার নামাজ হয়েছে কি হয় নাই? সাক্ষী আপনারা দেন, এদের জুমার নামাজ হয়েছে। তো জুমার নামাজরা 2 রাকাত, এরা যে 2 রাকাত পড়লো এটা তো জোহরের নামাজও তো হয় না। হয়েছে নাকি? দেখছেন ওলামায়ে কেরাম সাক্ষী দিচ্ছে। আল উলামা মিনার রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামাদের সিদ্ধান্ত আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে যারা এই যে আমরা ওয়াজ থেকে নামে যাওয়ার পরে যারা মসজিদে আসতেছে এদের জুমার নামাজ কি হচ্ছে? তাহলে আমি যে আপনাদের সামনে বললাম, আমরা যারা আগে আগে আসছি আমাদের ইনশাআল্লাহ জুমার নামাজ হবে। তবে কবুল করার মালিক কে? এই জন্য আমাদেরকে জুমার নামাজের আগে আগে আসতে হবে কি হবে না? একটা মজার কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে নির্বাচিত করেছেন হযরত আলীকে। কাকে? হযরত আলীকে, যাকে বলা হয় ইসলামের কি বলা হয়? হ্যাঁ, ইসলামের চতুর্থতম খলিফা তো ঠিক আছে। যাকে বলা হয় আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী হলো ইসলামের প্রধানত অস্ত্র। যখন ওই যে তলোয়ারটা উঠানো হয়, যে তলোয়ারটা যুদ্ধের পরে একটু লড়াইতেও পারে নাই, সেই তলোয়ার দিয়ে কত কাফের বেঈমানকে হত্যা করছে তার কোনো কি নাই, হিসাব নাই। এই সেই আলী যাকে বলা হয় শের আলী, শের আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একজন বেঈমানদের পক্ষের কাফেরদের পক্ষের একজন মানুষকে যখন ইসলামের বিজয় আনার জন্য যখন হত্যা করতেছে, তখন সে চিৎকার দিয়ে বলতেছে, আলী তুমি আমাকে হত্যা করিও না, আমি মনে মনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম আমি গ্রহণ করেছি। এই কথাটা সাহাবায়ে কেরাম নিজ কানে শুনতেছেন,
কিন্তু হযরত আলী ছিলেন ইসলামের বিজয় আনতে হবে, অতএব এই লোক হয়তো আমাকে ধোঁকা দেওয়ার জন্য অথবা বেঁচে যাওয়ার জন্য এখন এই কথাটা বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের আলী যাকে বলা হয়, ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থতম খলিফা এই ব্যক্তিটাকে হত্যা করে ফেলছে। কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। পাশের সাহাবীরা যুদ্ধ শেষ করার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেনাপতির বিরুদ্ধে আমাদের একটা নালিশ আছে। আপনার সেনাপতির বিরুদ্ধে আমাদের একটা কি আছে? নালিশ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমার আলীর বিরুদ্ধে তোমরা কি নালিশ করতে চাও করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষকে হযরত আলী যখন হত্যা করার জন্য সর্বপ্রস্তুত গ্রহণ করেছেন, তখন সে বলতেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আপনার শের আলী এই কথাটাকে বিশ্বাস না করে তাকে হত্যা করে ফেলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইসলাম প্রিয় ছিলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তোমার বিরুদ্ধে যে নালিশটা এসেছে এটা কতটুকু সত্য? এটা কতটুকু কি সত্য? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে নালিশ দিয়েছে নালিশ সম্পূর্ণ রূপে সত্য, কিন্তু আমি ইসলামের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমি মনে করেছিলাম সে বেঈমানদের পক্ষের লোক। আমি তাকে দেখেছি সে বেঈমানদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে। যখন সে দেখছে যে আমার থেকে বাঁচার আর কোনো উপায় নাই, এজন্যই হয়তো সে বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার এই কথাটাকে বিশ্বাস না করে আমি তাকে হত্যা করেছি। আমি তাকে কি করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দিয়ে টল টল করে পানি পড়তেছে। আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকে দিয়া বললেন, তুমি কি তার কলিজাটাকে চিনছো? তুমি তার কলিজার মধ্যে দেখেছো সেই কলিজার মধ্যে কালেমা লেখা ছিল কিনা? কেন তুমি তাকে হত্যা করলে? ইসলাম কত আদর্শ! আজকে আমরা ইসলামে পরিপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আমরা না ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি না। আমাদের কাছে যে কথাটা ভালো লাগে আমরা সেটাকে গ্রহণ করি, কিন্তু যেটা আমার হয়তো মার খাইতে পারি, যেটা করলে আমি হয়তো সমাজে লাঞ্ছিত হতে পারি, আল্লাহ খুশি হবে, কিন্তু তারপরেও আমরা করি না। তারপর আমরা কি করি না? করি না। এই যে গত 2 জুমায় নামাজের বিষয় এতগুলো কথা বলতেছে, এই যে গত 2 জুমায় শুধুমাত্র ফজরের নামাজের 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত নিয়ে আলোচনা করছে, আমাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছেনি? ও আল্লাহর বান্দা, এই যে পরিবর্তন আসলো না, আমরা ইসলামে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। পরিপূর্ণভাবে কি করতে পারি নাই? প্রবেশ করতে পারি না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য জুমায় আসতে হলে আমাদেরকে যথাসময়ে জুমার নামাজ আদায় করতে হলে আমাদেরকে যথাসময়ে মসজিদে কি করতে হবে? আসতে হবে। আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আজকের আলোচনার সাথে সূত্রপাত মিল আছে।
গত 8 বছর আমি আমার আইডি কার্ড সংক্রান্ত একটা বিষয় নিয়ে, হয়তো অনেকে জানেন, কয়েকজন আপনারা, আমি একবারে সচিবালয় থেকে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে একবারে সর্বশেষ ইউনিয়ন পরিষদ, যেখানে যা লাগছে আমি সবখানে গেছি। এখন আমার আইডি কার্ড সংশোধন করার জন্য বলতেছে, কেউ বলতেছে 4 লাখ টাকা দেন, কেউ 2 লাখ টাকা দেন, কেউ 1,80,000 টাকা দেন। আমার নিয়ত ছিল 1 টাকা ঘুষ দিয়ে, 1 টাকা ঘুষ দিয়ে আমি আমার এই আইডি কার্ড সংশোধন করাবো না। আমি প্রায় সময় একটা কথা বলি, আমি একবার বলা আর 100 বার বলা এক কথা। তা আমার এই নিয়ত থেকে আমি কত শতবার ঢাকা গেছি আমার এই আইডি কার্ড সংশোধন করার জন্য। যতবারে ঢাকা গেছি, কার কার মা বাঁচি আছে হাত তুলেন তো। আমার মা এখন বাঁচি আছে, আপনাদের কার কার মা বাঁচি আছে একটু হাত তুলেন। আর যারা হাত তুলে না তাদের মা বাঁচি নাই, তোমার মা বাঁচি নাই, বেটা বামার দিয়ে 100 বার দিয়ে বলে তাদের বেটা হাত তুলে সই করা। যাদের মা বাঁচি আছে সবাই হাত তুলেন। এই হাত নামান, জিন্দা মারা দিয়ে তারপরে কবর হারা দিবেন লাগে। হাত তুলতে কি টাকা দিতে হয়েছে? কি নিকৃষ্ট মানুষের আরে, যে বুঝার জন্য বলতেছি, এটা আমি আপনাদের সাথে গল্প কাহিনী বলতেছি না। ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এখানে মা বাবার কথা আছে না? তা এখন তো ওই বিষয়ে আলোচনা করার জন্য আমি আমার মূল পয়েন্টের কথা যেটা বলতে, এটা আপনাদের যে আচরণ করছেন আমার তো রাগ উঠে গেছে। আমি যতবার ঢাকা গেছি আমার মা ততবার নামাজের বিছানা দাঁড়াইছে। আমি যতবার ঢাকা গেছি ততবার আমার বাবা, মা বাবার দোয়া যে কত কাজে লাগে এটা বলে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, যার যার মা আছে তারা হাত তোলে। কিন্তু আপনাদের মা বাবা আছে আপনারা হাত তুলতেছেন না, কি আছে? যার মা নাই রাতের অন্ধকারে তাকে যা জিজ্ঞেস করবেন মা না থাকার কত কষ্ট। এই 8 বছর পরে গতকালকে রাত 9:15 আমি দোকানে বসে থাকা অবস্থায় আমার মোবাইলে ওই মেসেজটা আসছে, আমার কাজটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই বলতেছি, আমি সাথে সাথে আমি চাইলে আমি আমার মা বাবার থেকে প্রায় 6.5 কিলো দূরে থাকি। আমাদের বাড়ির সামনে এতটুকু পানি। এত রাত্রে আমি চাইলে আমার মা বাবাকে ফোন দিয়ে বলতে পারতাম, যা বাবা আলহামদুলিল্লাহ আমার আইডি কার্ডটা সংশোধন হয়েছে, এটা বলতে পারতাম না? কয় মিনিট লাগবে? 1 মিনিট কথা বলি, কয় মিনিট লাগবে? 1 মিনিট। যাদের মা বাবা এখনো বেঁচে আছে তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। কিন্তু আমি মহিন কি করছে শুনবেন? আমি মহিন সাথে সাথে দোকান বন্ধ করে দিয়েছি। দোকান বন্ধ করে দিয়ে আমি আমার মোটরসাইকেল নিয়ে সোজা বাড়িতে চলে গেছি। আমাদের বাজারে মোটরসাইকেল দেখে এতটুকু রোড, এটাকে ওভারটেক করে দরজায় যখন টোক দিছি, কারণ 8টা বাজে আমার আব্বা আমার সামনে থেকে গেছে। দরজায় টোক দেওয়ার পর আমার বাপ মা দুজনে কি জোরে লাফ দিয়ে উঠছে এটা অনুমান করতে পারছি, যেহেতু আমি দেখিনি, তবে অনুমান করতে পারছি খুব দ্রুত উঠছে। কিরে মহিলা পাত্র, কারণ একটু আগে তার কাছে থেকে আছে। ওনারা মনে করছে আমার কোনো বিপদ কিনা,
ওনারা আমার জিজ্ঞেস করতেছে, আমার পায়ে তো লোক আমার জিজ্ঞেস করতেছে কি হয়েছে। আমি বলছি আগে আপনাদের দুটো পাও আমার সামনে দেন। আমি দুইজনের পা ধরে সালাম করার পরে দুইজনকে বুকে নিয়ে বলছি, মা এবং আব্বা আমার আইডি কার্ডটা সংশোধন হয়েছে। আমার আব্বা আম্মা দুইজনই সাথে সাথে চোখের পানি ছেড়ে দিছে। এই কথাটা বলার কারণ হলো, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার মা বাবা আপনার জন্য কত বড় আল্লাহর ওলি। অতএব নেতাদের পূজারি না করে মা বাবার পূজা করুন, অবৈধ সম্পদের পূজা না করে আপনি আপনার মা বাবার পূজা করুন। দেখবেন আল্লাহ আপনাকে সর্ব জায়গায় সম্মানিত করবেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন। খোদার কসম করে বলছি, দুনিয়ার কোন জায়গা আপনার জন্য আটকে থাকবে না। সমস্ত জায়গা, সমস্ত দরজা আপনার জন্য খুলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আপনি যদি ইসলামের পূর্ণাঙ্গ রূপে যদি প্রবেশ করতে পারেন, এই জমিনের উপরে আপনি যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহ তাআলার রহমতের উপরে বেঁচে থাকবেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলার জান্নাতের দরজা আপনাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা থাকবে। আর কিছুর প্রয়োজন আছে? তাই বলতেছি, মা বাবার খেদমত করুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ইস্তেগফার পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, জিকির আজকার করুন, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। সুদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই যদি দাঁড়াইতে পারি, ইনশাআল্লাহ সুদ, ঘুষ, দুর্নীতি এই সমাজ থেকে একদিন না একদিন নিশ্চিন্ন হবে ইনশাআল্লাহ। এরকম আমার মতন একজন দুইজন করে যদি আমরা এই সমাজের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, খুন ধর্ষণের বিরুদ্ধে, জিনাকারীর বিরুদ্ধে যদি দাঁড়াইতে পারি, এরকম আমার মতন একজন, আপনি একজন, আপনি একজন, অমুক একজন, এরকম করে আমরা যদি ঘুষ দেওয়া বন্ধ করে দিই, যারা ঘুষ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারা ঘুষ পাবে না। অতএব একদিন তারাই আল্লাহর কুদরতে পায়ে সেজদা করে বলবে, আল্লাহ এতদিন বুড়ো ছিলাম, আজ থেকে ভালো হয়ে গেছি। ঘুষ দেওয়া এবং নেওয়া দুজনে অপরাধ। কথা কয়, ঘুষ যে দিছে সে যতটুকু অপরাধী, ঘুষ যে দিছে সেও কি সমান অপরাধী। এখন আমরা শুধু খালি বলি হাতে ঘুষ চাগান করে না। আরে আমার যে কাজ আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 8 বছর আমি এই কাজের পিছনে দৌড়াইছি, কিন্তু কোথাও 100 টাকার ঘুষ, এই মসজিদে বসে বলতেছি 100 টাকা আমি কোথাও দিইনি। গত 8-9 দিন আগে হয়তো আমি দেখছি, আমি যারা ফেসবুকে ব্যবহার করেন আমি জানেন, আমি গত মাসের 29 তারিখেও আমি ঢাকা গেছি। সেই দিনও আমি নির্বাচন কমিশনে বসে গেছি। আমাকে একজন ইশারা দেয়, ভাই কিছু সানাস্তা খরচ দিতে হয়ে যাবে। আমি বলছি সানাস্তা খাওয়ার জন্য আমার আব্বা আম্মা এখনো বাঁচি আছে। সানাস্তা খাওয়ার জন্য আমার আব্বা আম্মা এখনো কি আছে? বাঁচি আছে। তুই আমার কে? অতএব আসুন এক কথায় বলবো,